বন্ধুরা, আজ 30শে অগ্রহায়ণ 17ই ডিসেম্বর রবিবার। আজকের দিনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের দিনেই পড়েছে শ্রী শ্রী ইতলক্ষ্মীর পূজা। বন্ধুরা, এই লক্ষ্মী মাস তথা এই পবিত্র অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই ইতলক্ষ্মী পুজো করা হয়ে থাকে এবং আজকের দিনে অর্থাৎ এই অগ্রহায়ণের সংক্রান্তির দিন পুকুর, নদী বা গঙ্গায় ইতলক্ষ্মীর বিসর্জন দিতে হয়। বন্ধুরা, এই দিনে ইতলক্ষ্মীর পুজো আরাধনা করলে নির্ধনেরা ধনী হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োদের বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গ পায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আর শ্রীমদ্ ভগবতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইতলক্ষ্মীর পূজা করুন বা না করুন, আপনি যদি এই অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন ইতলক্ষ্মী পূজার ব্রত কথা একবার শ্রবণ করে নিতে পারেন, তাহলে আজকে রাত শেষ হতে না হতেই স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনার গৃহে আসবে, আপনার স্বপ্নে আসবে। আপনি স্বপ্নের মাধ্যমে অনেক কিছু শুভ সংকেত পাবেন, যে সংকেতের মাধ্যমে ভিখারিও রাজা হয়ে যায়। তাই তো পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে যে অষ্টচাল অষ্টদূর বা কলস পাত্রে ধুয়ে শোনো এক মনে ইতোর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর, ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর। কাঠিকুটি কুড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। ইতুর কথা শুনলে হয় নির্ধনেরা ধনী, অপুত্রেরা পুত্র পায়, স্বর্গে জলে বাতি। তাই বন্ধুরা, এই মন্ত্রটি থেকে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই ইতলক্ষ্মী পূজার ব্রত কথা কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তাই বন্ধুরা, আমি একান্তভাবে পার্সোনালি বিনম্রভাবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ইতলক্ষ্মী পুজো করুন বা না করুন, অন্তত পক্ষে আজকের দিনে রাতে ঘুমানোর আগে হলেও এই ব্রত কথা অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন। এতে আপনার যেমন কল্যাণ হবে, আপনার পরিবারেরও কল্যাণ হবে। চলুন এইবার শুরু করছি ইতলক্ষ্মীর ব্রত কথা। ওম নম ভগবতে বাসুদেবায় নম। এক রাজ্যে এক খুব গরিব বামুন ও বামুনি বাস করত। তাদের উমনো আর ঝুমনো নামে দুটি মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছা হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামুনি রাত্রিবেলায় পিঠে করতে লাগলো, আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করত, তখন বামুন বলল, দুইখানা পিঠে কম এলো কেন? বামুনি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে। এ কথা শুনেই বামুন খুব রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামুনিকে বলল, আজ উমনো ও ঝুমনোকে ওদের পিসির বাড়ি রেখে আস। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে, আর ওখান থেকেই ওদের বিয়ের ব্যবস্থাও হতে পারবে। আমার বোনের অবস্থা তো খুব ভালো, আমি প্রতিদিন অভিমান করে যাইনি। বামুনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না। বামুন উমনো ও ঝুমনোকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো। মেয়ে দুটি খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল। তারা আর বসে থাকতে পারল না। একটি বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামুন এইটাই চাইছিল। সুযোগ দেখেই সে ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক ও গেঁড়ি গুগলি ভাঙাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানে নেই, আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে। উমনো তখন ঝুমনোকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুমনো বলল, না না, আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলাম, তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে। পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো। দুজনেই চোখের জলে ভাসতে লাগলো। কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারল না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তারা ভয়ে আটকে উঠল। এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে। তারা তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এমন সময় উমনো বলে উঠল, ঝুমনদি, ওই দূরে একটি খুব বড় বটগাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই আশ্রয় নিই। উমনোর কথা শুনে দুজনে
ছুটে গেল সেই বট গাছের কাছে। দুজনেই বট গাছের সামনে হাত জোড় করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো দূরে বাঘের গর্জন, বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। উম্ন ঝুমনোর এই কাতর কথা শুনে বটগাছটি তখন দু ফাঁক হয়ে গেল। উম্ন ঝুমন তারা সেই কুঠুরের মধ্যে ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে কুঠুরটা বন্ধ হয়ে গেল। বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতে বটগাছটি আবার দু ফাঁক হয়ে গেল, আর উম্ন ঝুমন কোঠরের মধ্যে থেকে বেরিয়ে এলো। এখন তারা কি করবে, কোথায় যাবে, কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে চলতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর তারা জনবসতি দেখতে পেল। তখন বন থেকে বেরিয়ে এসেছে। তার একটু দূরে দেখল যে তাদের বয়সী কয়েকজন মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে কি সব পুজো করছে। উম্ন ঝুমনো তাদের কাছে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল। সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষী তোমরা এলে যে আমাদের ইতো পুজোর ঘটগুলি সব উল্টে পাল্টে গেল। উম্ন ঝুমন তখন খুব কাঁদতে কাঁদতে তাদের কথাগুলো সে সব মেয়েদের কাছে বলতে লাগলো। সব কথা দুই বোনের কাছ থেকে শোনার পর মেয়েগুলোর তাদের প্রতি দয়া হলো। তখন তারা উম্ন ঝুমনকে বলল, তোমাদের কোনো ভয় নেই, কাঁদতেও হবে না, তোমরা আমাদের মতো ইতো পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো উম্ন ঝুমন সেই পুকুরে নেমেছে। অমনি পুকুরের সব জল শুকিয়ে গেল, আর পুকুরের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো। উম্ন ঝুমন এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা বলল, এই নাও, ঘটের দুর্বা দিচ্ছে, নিয়ে পুকুরে গিয়ে ফেলো। ওদের কথা মতো উম্ন ঝুমন দুর্বাগুলি নিয়ে পুকুরে গিয়ে ফেলতেই আবার পুকুর জলে ভরে গেল। তখন তারা দুজনে পুকুর থেকে স্নান করে এলো। স্নান করে ফিরে এসে মেয়ে দুটি তাদের ঘর আর দুর্বা দিয়ে ইতো পুজো সম্পূর্ণ করলো। পুজোর পর দুই মেয়ে বলল, এইবার ইতুর কাছে বর চেয়ে নাও। উম্ন ঝুমন তখন ইতুর কাছে বর চাইল, ইতু লক্ষ্মী দেবী, এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয়, আর ঘর ভর্তি সোনা দানা ও টাকা কড়ি হয়। তারপর মেয়ে দুটি বলল, এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে উম্ন ঝুমন বাড়ির দিকে চলে গেল। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এদিকে উম্ন ঝুমনর বাবা মা ইতুর বরে রাজার মতো ধনবান হলো। দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো। তাদের বাবা মা ভেবেছিল যে এতদিন মেয়ে দুটিকে অবশ্যই বাঘে খেয়ে ফেলেছে, আর ওদের আপদ দূর হয়েছে। এমনই সময় হঠাৎ উম্ন ঝুমনকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা অবাক হয়ে বলল, তোরা এতদিন বেঁচে ছিলি, কোথা থেকে ফিরে এলি এখন, মরিসনি তোরা? উম্ন বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড়লোক হতে পারতে না। আমরাই ইতো পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হওয়ার বর চেয়েছিল, তাই তুমি আজ এত বড়লোক হতে পেরেছ। তখন তাদের বাবা মা তাদের আদর করে ঘরে নিয়ে গেল। বামুনিও তাদের কথা শুনে ইতো পুজো আরম্ভ করলো। বছর কয়েক পরে বামন বামুনির সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল। তখন তাদের আনন্দ আর ধরে না। ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনির বাড়িতে এসে হাজির। বেলা তখন দুপুর। তারা তখন খিদে তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে সামনে উমনকে দেখে বললেন, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারো? উম্ন তক্ষুনি ছুটে গিয়ে একটা ছোট্ট ভাঁড়ে করে জল এনে দিল। এক ভাঁড় জল খেয়ে রাজপুত্রের খুব ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর করবেন, ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেইটুকুই এখন খেয়ে নেওয়া যাক। এইভাবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন। কিন্তু কি আশ্চর্য, যতক্ষণ জল পান করছে কিছুতেই জল ফুরাচ্ছে না। তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন। তারাও পান ভরে জল খেলেন। পান ভরে জল খাবার পরেও ভাঁড়েতে যেমন জল ছিল তেমনই রইল। তখন সকলে উমনকে ধন্য ধন্য করতে লাগলো।
রাজপুত্র ওমনকে বললেন তার বাবাকে ডেকে আনতে। ওম্ন গিয়ে বামনকে ডেকে আনলো। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্রদেশের যুবরাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই। বামুন তখন বললেন, আপত্তি আমার কিছু নেই, তবে আমার আরও একটি মেয়ে আছে, তারও এখন বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে আছে কৌটল্য পুত্র আমার বন্ধু, আপনি ইচ্ছে করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন। বামুন দেখে চমৎকার সুযোগ, সে কি আর দেরি করেন? গোধূলি লগ্নে বামুনের সঙ্গে যুবরাজের আর কোটাল পুত্রের সঙ্গে ঝুমনের বিয়ে দিয়ে দিল। পরের দিন ওমনো ঝুমনো শ্বশুরবাড়ি যাওয়ার সময় বামুনি বললেন, তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি? ওমনো বলল, আমি এখন রাজার রানী, দাঁতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভাত করে রেঁধে দাও, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুর বাড়িতে যাব। আর ঝুমনো বলল, আজ অগ্রহায়ণ মাসের রবিবার, ফল মূল নিরামিষ খেয়ে ইঁতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব। শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ার দুই রকম ব্যবস্থা হলো। তারা খাওয়া দাওয়া করে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে করে শ্বশুর বাড়িতে রওনা হলো। অম্ন যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ, মড়ক, দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমন যে পথ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন ও অন্যান্য পুজো পার্বণ। এইভাবে অম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসার খবর পেয়ে যাবার পর বউ বরণ করে নিলেন, কিন্তু বউ যখনই হাতি থেকে নামলো তখনই রাজার বাড়ির সিংহ দরজা তা হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা অনেক বোকাঝোকা করে বউকে ঘরে তুললেন। এইদিকে কোটালপুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গড়াতগুলো সব সোনার হয়ে গেছে। কোটালপুত্রের মা বউকে কোলে করে আদর করে ঘরে তুললেন। অন্য শ্বশুর বাড়িতে আসার পর মুদ্র যুবরাজ ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল। যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমনো কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠল। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে। তাদের এখন সব দিকে বাড়বাড়ন্ত। মুদ্র যুবরাজ ওমনকে অলক্ষী ভেবে নিয়ে তার ওপর খুবই চটে গেলেন। অম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন। শেষে একদিন ঘাতক ডেকে বললেন, এই দণ্ডেই ওমনকে কেটে তার রক্ত এনে মাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে ওমনকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শিয়ালকে কেটে এনে তার রক্ত যুবরাজকে দেখালো। ওমন তখন ঝুমনের কাছে গিয়ে সবটাই খুলে বলল। মায়ের পেটের বোনের এই রকম দুর্গতির কথা শুনে ঝুমন কাউকে জানতে না দিয়ে তার বনে তার বাড়িতে লুকিয়ে রাখল। এমনকি তার স্বামী কোটালপুত্র ও জানতে পারল না। ঝুমন বুঝল যে তার বোন ইতুর অসম্মান করেছে, তাই সে আজ এই বিপদে পড়েছে। তখন থেকে ঝুমন আবার ওমনকে নিয়ে ঠিক নিয়ম মতো ইঁতু পুজো করতে লাগলো। শেষে ইঁতুলক্ষ্মী দেবীর আবার ওমনের ওপর সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজের দিনে দিন বাড়বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন, এখনই ওমন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হয়ে যাবে। মুদ্র যুবরাজ স্বপ্নে দেখার পর দেখে খুবই চিন্তায় পড়লেন। তিনি তো জানতেন যে ঘাতক ওমনকে কেটে ফেলেছে। শেষেই যুবরাজ কোটালপুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন। কোটালপুত্র তখন ঘাতককে ডেকে ওমনের কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন। কোটালপুত্র ওমন আর যুবরাজ এর জন্য খুবই দুঃখ করতে লাগলেন। ঝুমন স্বামীর এইরকম চিন্তার কারণ জিজ্ঞাসা করে ওমনের ব্যাপারে জানতে পারল। তখন সে তার স্বামীকে বলল, মা ইঁতুলক্ষ্মী দেবীর আশীর্বাদে যুবরাজ আবার ওমনকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি কড়ির জাঙ্গাল দিয়ে দিতে পারেন তাহলে আবার ওমনকে ফিরে পেতে পারেন। কোটাল যুবরাজকে সেই কথা বলল। যুবরাজ ওমনকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন।
ঝুমন তখন উমনকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। উমনের চলবার পথে দুর্বাস শিশির পড়েছিল। সেই দুর্বাস শিকরে লেগে উমনের পা কেটে গেল। যুবরাজ এইটিতে খুবই রেগে গিয়ে হুমকি দিল সেই দণ্ডে 18 হাঁড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উবড়ে আনা হোক। যুবরাজের বলার সঙ্গে সঙ্গেই হুকুম মতো কাজ করা হলো। যুবরাজ ওমনকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অগ্রহায়ণ মাসে অম্ন ইঁতো পুজো করলো, কিন্তু ইঁতুর ব্রত কথা শোনবার মতো রাজবাড়িতে কোনো স্ত্রীলোক পেলেন না। অম্ন তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চায় যে ইঁতুর কথা শুনবে। যুবরাজ তখনই লোক পাঠালেন। রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকেই রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির লোক ছুটল চারিদিকে, কিন্তু রাজ্যে কোনো উপসী মেয়ে পেল না। শেষে তার সেই বুড়ি হাঁড়িনিকে জেনে ধরে আনলো। সে কিছুতেই আসবে না। সে বলতে লাগলো, ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার 18টা ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলাম। আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক, রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো। সে উমনের কাছে আসতেই উমন তাকে বলল, বুড়িমা, তোমার কোনো ভয় নেই। তুমি আমার ইঁতো লক্ষ্মীর ব্রত কথা শোনো, আবার তোমার সব হবে। বুড়ি তখন তার 18 ছেলের আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল। মা ইঁতুলক্ষ্মীর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে আর নিজের চোখ ফিরে এলো। এরপর হাঁড়িনি চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উমনের ইঁতুলক্ষ্মী পুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে। তখন থেকে গোটা দেশবাসী সকলে ইঁতু লক্ষ্মী পুজোর ব্রত আরম্ভ করলো এবং আনন্দের সহিত ইঁতু লক্ষ্মী পুজোর ব্রত কথা শ্রবণ করতে লাগলো। এবং যার যার জীবনে দুঃখ কষ্ট মহাবিপদ আছে, রোগ ব্যাধি আছে, দারিদ্রতা আছে, যার যা সমস্যা আছে সেই সমস্যার সমাধানে ইঁতু লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে লাগলো এবং সকল প্রকার সমস্যার থেকে মুক্তি পেয়ে ইঁতু লক্ষ্মীর ব্রত কথা সমাপ্ত হল।